সুন্দরতম হিল রেলওয়ে স্টেশন হলো রিয়াং। তার ড্যামি মডেল দেখলে আপনাদের মন ভরে যাবে আনন্দে, আর তার ফলেই ভ্রমণ পিপাসুদের ক্ষুধা পূরণ করতে সহায়ক হবে এই রেলপথ। নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ আর আমরা দেখছেন সোমনাথ ঘোষ ভূতবুড়ি ব্লগ চ্যানেলে। সেবকরংপুর রেল প্রজেক্টের ভিডিও আমি আপডেট দিয়ে থাকি বন্ধুরা, আপনারা ভিডিওগুলো দেখেন। আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি, যেটা আমি কোনোদিন ভিডিও আপলোড দিইনি আপনাদেরকে। সেটা হচ্ছে আপনারা গ্যাংটক যাওয়ার পথে রম্বি বলে একটা জায়গা আছে, আপনারা জানেন এটা। তো এই রম্বির পাশেই একদম, যেটা হচ্ছে সেবকরংপুর রেল প্রজেক্টের আপনার রেল স্টেশনটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে রিয়াং রেল স্টেশন। একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে সুন্দর একটা এই রিয়াং স্টেশনটা তৈরি হচ্ছে, সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখব যে কতটা কাজ হয়েছে, কতটা কাজ বাকি আছে বন্ধুরা। আর আপনাদের বলে রাখি, যখন ট্রেনটা সেবক থেকে যখন প্রথম এই টানেল থেকে ক্রস করে প্রথমে আসবে, প্রথম স্টেশন পড়বে, সেটা হচ্ছে রিয়াং রেল স্টেশন। এই রিয়াং রেল স্টেশনটা কীভাবে তৈরি হচ্ছে বা কতটা কাজ হয়েছে, কতটা কাজ বাকি আছে, আর আমার তার এই স্টেশনের পাশেই একটা 6 নম্বর রেল ব্রিজটা হচ্ছে, সেটাও আমরা দেখব বন্ধুরা। আমার চ্যানেলে যদি একদম আমরা নতুন হয়ে থাকেন বন্ধুরা, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা নোটিফিকেশানটা অন রাখুন, তাতে আমি ভিডিও ছাড়ার মাধ্যমেই আপনাদের কাছে পৌঁছে যায় আমার এই ভিডিওগুলো বন্ধুরা। চলুন বন্ধুরা, রিয়াং স্টেশনটা কেমনভাবে তৈরি হচ্ছে দেখব সেটা আজকে। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এই সেবকরংপুর রেল প্রজেক্টের 6 নম্বর রেলওয়ে টানেল এটা। আর এই টানেলের ঠিক সামনের দিকে যে রিয়াং রেল স্টেশনটা তৈরি হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে, কতটা কাজ হচ্ছে, কতটা কাজ বাকি আছে বন্ধুরা, সেটা আমরা দেখে নেব। আর এই হিল এরিয়াতে একটা সুন্দর যে রেল স্টেশনটা তৈরি হচ্ছে বন্ধুরা, অপূর্ব লাগবে যখন স্টেশনটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এখানে কাজ চলছে দেখুন। আর এরপরে যেটা হচ্ছে 6 নম্বর যে রেলওয়ে টানেলটা, এই দেখুন কত সুন্দর। তো আমরা ভেতরে গিয়ে দেখব যে টানেলটা কীভাবে তৈরি করেছে, কত সুন্দর লাগছে এখন, সেটা আমরা গিয়ে দেখে নেব বন্ধুরা। এ দেখতে পাচ্ছেন এগুলো সব ঢাকা দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে টানেলটা। কিছুদিন পর বা সেটা দেখা যাবে যে রেল লাইন বিছানোর কাজ শুরু হয়ে যাবে বন্ধুরা। 6 নম্বর রেলওয়ে টানেলটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন এই ঢাকনাগুলো লাগানো হয়ে গেছে, যেটা ইলেকট্রিক কেবিল যাবে। আর কিছু দিনের মধ্যে শুরু হবে এই টানেলের মধ্যে রেল ট্র্যাক বসানো শুরু হবে। আর সামনে হচ্ছে রিয়াং রেল স্টেশনটা হবে, অপূর্ব লাগবে। টানেল থেকে যখন বেরোবেন সুন্দর লাগবে জায়গাটা। আর আমরা এখন এই 6 নম্বর রেল টানেলটার মধ্যে একটুখানি গিয়ে দেখে নেব যে কেমনভাবে তৈরি করেছে, কত সুন্দর লাগছে একদম। যখন ট্রেনটা যাবে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগবে, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ঢাকনা লাগানো হয়ে গেছে দুদিকে। আর রেল বিছানোর কাজটা হবে এখানে বন্ধুরা। চলুন একটু আগে গিয়ে দেখি টানেলটা কত সুন্দর লাগছে, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আগে যেমন দেখিয়েছিলাম বন্ধুরা আপনাদেরকে যে এই টানেলের মধ্যে জল কাদা কত রকম খারাপ ছিল বলুন আপনারা। আর এখন যে টানেলগুলো দেখছেন কত সুন্দরভাবে তৈরি করছে। যত দিন যাচ্ছে সেবকরংপুর রেল প্রজেক্টটার, তত দিনে আপনার
এসব জিনিসগুলো কমপ্লিট হতে হতে যাচ্ছে বন্ধুরা। ট্রেনটা যখন এখানে বেরোবে এই টানেল থেকে, আর এই টানেলের পরেই দেখবেন অসম্ভব একটা ভিউ আপনারা দেখতে পাবেন। ভিউগুলো চারিদিকটা পাহাড়, আর তারই মাঝখানে রেল স্টেশন তৈরি হবে। এই দেখুন সব গার্ডওয়াল লাগানো হয়ে গেছে পাশগুলো, যাতে ধস না নামবে। আর এখানে রেল স্টেশনটা বানানো হচ্ছে। আগে দেখবো কী কী কাজ হচ্ছে না হচ্ছে। রিয়াং রেলওয়ে স্টেশনে এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে চারিদিকে কাজ হচ্ছে। আর এই দেখুন উপরটায় দেখাচ্ছি, আমরা দেখানোর চেষ্টা করছি। এগুলো আগে গার্ডওয়াল লাগানো হচ্ছে, আর এখানটা একটু অনেক লুজ পজিশান স্টেশনটার এখানটায়। তো এখানেও গার্ডওয়াল লাগানো হবে। এখানটায় যে সমস্ত এই মাটিগুলো আছে এগুলোকে আস্তে আস্তে সরানোর পর এগুলো কংক্রিট হবে। কংক্রিট হয়ে ওয়ালটাকে দাঁড় করা হবে। আর এইখানটা আছি আমি এখন, ঠিক এই দেখুন এখানে রোলিং করে পেস্টিং করছে, কীভাবে করছে সেটা দেখাচ্ছি আমি। আর এই রোলিংয়ের সাহায্যে এই মাটির ফিলিং করছে। আর এই স্টেশনে যখন আসবেন দেখবেন অপরূপ দৃশ্যগুলো দেখতে পাবেন। সামনে পাহাড়, আর পাশেই এনএস ট্রেন আছে, এইটার পাশেই এনএস ট্রেনটা আছে, আর নদীটা বয়ে গেছে। দেখবেন অপূর্ব একটা সৌন্দর্য দেখতে হলে এই রিয়াং যে হিল এরিয়ার স্টেশনটা হচ্ছে খুব সুন্দরভাবে বানাচ্ছে বন্ধুরা। তো আজকে এখনও পর্যন্ত কাজ চলছে, এখনও সেরকমভাবে এখন তৈরি হয়নি এখনও। যেটুকুন আপনাদের আপডেট দিচ্ছি দেখুন আপনারা। আর চারিদিকটায় এই পাহাড়টা খুব লুজ বলে এখনও গার্ডওয়ালগুলো ভেঙে পড়ছে, বা এগুলো তো আবার রিপেয়ারিং করে নতুন করে করছে। এটা শোনো না, কিছু বছর অপেক্ষা করার পর দেখব। আর আপনাদের আরও আগে সামনে গিয়ে দেখাচ্ছি যে কীভাবে কাজগুলো হচ্ছে। চলুন দেখতে পাচ্ছেন, আমি ঘুরিয়ে দেখাচ্ছি একটুখানি। পশ্চিমবঙ্গ এবং সিকিম রাজ্য, এই দুটো রাজ্যর মধ্যে রেলওয়ের যে প্রজেক্টটা চলছে, আর আমি যে আজকে ভিডিওটা আমরা দেখাবো যেটা হচ্ছে রিয়াং রেলওয়ে স্টেশন, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত। এই রিয়াং স্টেশনটার মধ্যে যে কাজগুলো চলছে সেটা আমরা দেখব বন্ধুরা। তার আগে রিয়াং রেলওয়ে স্টেশনের সম্বন্ধে একটু জেনে নেওয়া ভালো। রিয়াং রেলওয়ে স্টেশনটি হলো রেলওয়ে স্টেশন যা পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার রামবি বাজার এবং আশেপাশের অঞ্চল যেমন হচ্ছে মংপু, সেলপু, রোলক, লাটপাঞ্চার, সিটং, তিস্তা উপত্যকা, লোহাপুল, ব্যারিক দ্বারা ইত্যাদি পরিষেবা দিয়ে থাকে। এটি বর্তমানে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আলিপুরদুয়ার রেলওয়ের বিভাগের সেবক-রংপুর লাইনের নির্মাণাধীন। এই রেলওয়ে স্টেশনের লোকেশান হচ্ছে জাতীয় সড়ক 10, রামবি বাজার, কালিম্পং জেলার পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত। এই স্টেশনের উচ্চতা হচ্ছে 85 মিটার। মালিকাধীন হচ্ছে ভারতীয় রেলওয়ে, পরিচালিত হচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে, আর লাইন হচ্ছে সেবক-রংপুর রেলওয়ে প্রজেক্টের লাইন। প্ল্যাটফর্ম হচ্ছে 2টি, আর প্ল্যাটফর্মের ট্রাক হচ্ছে 2টি নিয়ে গঠিত এই রিয়াং রেলওয়ে স্টেশনটি। বলতে পারেন একটা পাহাড়ি হিল এরিয়া স্টেশনের একটা সুন্দর একটা রেলওয়ে স্টেশন বানানো হচ্ছে। আর খুব সুন্দর একটা জায়গা, মেঘলা অবস্থা বলে একটু ভালো লাগছে না আপনাদের। যখন পরিষ্কার আকাশ থাকবে না, এর অপূর্ব একটা সৌন্দর্য দেখতে পাবেন এই রিয়াং স্টেশন থেকে। যখন ট্রেনটা ক্রস করবে অপূর্ব লাগবে একটা, আপনাদের বলে বোঝাতে পারছি না। আর এখানে সমস্ত মানুষ যখন আসবে খুব আনন্দ পাবে একটা, কেননা এই স্টেশনটা যেটা হচ্ছে ধরুন সেবকের পরের স্টেশন হচ্ছে রিয়াং স্টেশন, আর এর পরের স্টেশনটা হবে পেছু দিকে, যত সিকিমের দিকে যাবেন ওটা হচ্ছে ফার্স্ট স্টেশন আপনার সেবক পড়বে, সেকেন্ড স্টেশন হচ্ছে রিয়াং স্টেশন, আর 3 নম্বর স্টেশন হচ্ছে আপনার তিস্তা বাজার স্টেশন, যেটা আন্ডারগ্রাউন্ড স্টেশন। ওটাও আপনাদের দেখা হবে একদিন। আর তারপরে স্টেশন হচ্ছে মাল্লি, যেটা সিকিমকে কানেক্টিং করবে। আর তার লাস্ট স্টেশন হচ্ছে মানে সিকিমের প্রথম স্টেশন, এবং এদিক থেকে গেলে লাস্ট স্টেশন পড়বে রংপুর রেল স্টেশন। তো এই স্টেশনগুলো যে কোনো স্টেশন যাবেন
বা যে কটা স্টেশন আমরা দেখাচ্ছি অপূর্ব অপূর্ব। মানে আপনারা যখন ঘুরতে আসবেন আপনারা মনে করবেন যে ফরেন কান্ট্রিতে কোনো জায়গায় এসেছি, এটা মনে হবে। আর কিছু বছর অপেক্ষা করার পর তো আপনারা দেখতেই পাবেন যে সেবক-রংপুর রেল প্রজেক্টের যে কাজগুলো হচ্ছে, বিশেষ করে স্টেশনগুলো বা আউটসাইডে যে দৃশ্যগুলো দেখবেন অপূর্ব লাগবে। দেখুন চারিদিকে দেখাচ্ছি আপনাদের, এরকম যদি পাহাড়, চতুর্দিকে পাহাড় থাকে, আর এই সাইডে যদি আপনার ধরুন স্টেশনটা হয়, রিয়াং স্টেশনটা, কত অপূর্ব লাগতে পারে। পেছনে দেখুন বিশাল একটা পাহাড়, আর তার আমার সামনে আছে আর একটা বিশাল বড় পাহাড়। তো বন্ধুরা, আর দেখুন এরকম গার্ড ওয়াল দেওয়া হচ্ছে, দেখুন এরকম ঠিক গার্ড ওয়াল দেওয়া হচ্ছে আমার পেছনে যেটা আছে, গার্ডগুলো দিয়ে ওয়ালগুলো দেওয়া হচ্ছে। রিয়াং যে রেলওয়ে স্টেশনটা তৈরি হচ্ছে, এটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে তৈরি হচ্ছে বন্ধুরা। এই পাহাড়টা কেটে কেটে একটা স্টেশনটা বানানো হচ্ছে, আর এই প্রোটেকশন ওয়াল না দিলে অনেক ক্ষতি হতে পারে। এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এটা ড্রিলিং করে 30 মিটার পর্যন্ত প্রবেশ করবে রড আর কি। এই কালো পাইপের ভেতরে রড আছে, স্টিল রড আছে, এবং পাতলা যে পাইপটা আছে এটা গাউটিং যাবে সিমেন্ট গোলা দিয়ে, পুরো জাম করা হবে তাতে ধস না নামে। আর এই রেলওয়ে স্টেশনটা এমনভাবে তৈরি করবে দেখতেও খুব সুন্দর লাগবে, এবং প্রোটেকশান না দিলে অসুবিধার মধ্যে পড়ে যাবে। এই যে এখানে স্টেশনে এখানে কাজ হচ্ছে, রোলিং করছে বা রড বেঁধে কাজ করছে, এর পাশেই কিন্তু বন্ধুরা NH10 আছে, এটা মাথায় রাখবেন। NH10 যদি না ক্ষতি হয় তার জন্যও কিন্তু এই প্রোটেকশান ওয়ালগুলো দেওয়া হচ্ছে। একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে এই রিয়াং রেলওয়ে স্টেশনটা তৈরি হচ্ছে বন্ধুরা। এর পাশে NH10, আর ডান দিকে হচ্ছে পাহাড়টা দাঁড়িয়ে আছে। তো আপনারা ভাবুন যে কত কঠিন চ্যালেঞ্জের মধ্যে এই শ্রমিক ভাইরাও কাজ করছে, আর এই স্টেশনটা কত সুন্দর হবে সেটা আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। দেখুন এটা NH10 রাস্তা, এটা NH10 রাস্তা দেখতে পাচ্ছেন। ওদিকে গ্যাংটক যাওয়ার রাস্তা, আর এদিকটা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার রাস্তা। আর NH10 পাশেই একদম এই রিয়াং যে স্টেশনটা হচ্ছে সেবক-রংপুর রেল প্রজেক্টে, তো এইখানেই তৈরি হচ্ছে। আর অপরূপ দৃশ্যগুলো দেখুন, ওইদিকে চারিদিকে পাহাড়, আর এই সামনেটা দেখুন একটা নদী বয়ে গেছে, আর পাশেই হচ্ছে NH10। এই যে পাশে NH10 বাস যাচ্ছে, খুব সুন্দরভাবে এটা তৈরি হচ্ছে রিয়াং রেল স্টেশনটা, অপূর্ব লাগছে, অপূর্ব। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রিয়াং রেলওয়ে স্টেশনের নতুন করে বিল্ডিংটা তৈরি হয়ে গেছে। আর এই বিল্ডিংয়ের মধ্যেই হবে হয়তো ওয়েটিং রুম এবং টিকিট কাউন্টার হবে। দেখব কীভাবে কাজ হচ্ছে, কতটা কাজ হয়েছে, আর কেমনভাবে রুমগুলো তৈরি করছে সেটা আমরা চলুন দেখে আসি। প্রবেশ করা যাক। এখন রিয়াং রেল স্টেশনের টিকিট কাউন্টারের দিকে প্রবেশ করছি এখন। বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করার পরেই দেখা যাচ্ছে লেফট সাইডে এটা সম্ভবত টিকিট কাউন্টার হবে, রেলের টিকিট কাউন্টার হবে। আর এই সামনে থেকে প্রবেশদ্বার হবে, মানে এন্ট্রি করবে মানুষ, টিকিট কাটবে এবং স্টেশনে উঠে যাবে। আর এইখানে হচ্ছে টয়লেট বাথরুম তৈরি হচ্ছে নতুন করে, 3-4টে টয়লেট বাথরুম হচ্ছে যাতে যাত্রীদের অসুবিধা না হয়। ঝাঁ চকচকে বাথরুমগুলো তৈরি করছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই সিঁড়ি দিয়ে আমরা একটু উপর দিকে উঠব, উপর দিকে উঠলেই এই প্রথম ধাপ থেকে দেখা যাবে গোটা স্টেশনটা দেখা যাবে, এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাবে। আর তার উপরে অনেক বিল্ডিং আছে, হয়তো তার স্টাফের জন্য তৈরি করেছে, এগুলো স্টাফের জন্য তৈরি করছে নতুন করে। টাইলস লাগানো হয়ে গেছে, দেখুন দেখাচ্ছি ভেতরটা, টাইলসগুলো বসানো হয়ে গেছে। এগুলো সম্ভবত রেলের স্টাফের জন্য হবে, বা আরও ওয়েটিং রুমও আছে, এটা সম্ভবত দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটাও একটা আছে স্টাফেদের বা কোনো কাজে ব্যবহার করবে হয়তো। আর যাত্রীদের সুবিধাতে এই ওয়েটিং রুমটাও তৈরি করছে। এটা হচ্ছে দেখুন ওয়েটিং রুমটা, এই যে এখানে বসবে মানুষ এসে, সুন্দর একটা ওয়েটিং রুমও তৈরি হচ্ছে সাথে সাথে। আর উপরে 4-5টা রুম আছে, নিচে 4-5টা রুম আছে,
আগে একটা রুম আছে দেখলাম, কিন্তু সব মারা ঢোকা যাবে না, সম্ভবত স্টাফ বা অন্য কিছু ব্যবস্থার জন্য। আর সামনেই একটা ব্যালকনি আছে, এরকম ধরনের একটা ব্যালকনি থাকবে। আর এইটা হচ্ছে এই বিল্ডিংটা, যেটা হচ্ছে রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার, বিশ্রামালয় হবে আর কি। আর রিয়াং রেলওয়ে স্টেশনের সামনেই এই 6 নম্বর রেলওয়ে ব্রিজটা সুন্দর, দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে এখানে। আর তার অপোজিট সাইডে 5 নম্বর রেলওয়ে টানেলটা আছে। আর এরকম এত সুন্দর যে ব্রিজ, টানেল বা রিয়াং রেলওয়ে স্টেশনটা দেখবেন, সুন্দর লাগবে, আপনাদের মন ভরে যাবে। এটা হচ্ছে 5 নম্বর রেলওয়ে টানেল, আর হচ্ছে 6 নম্বর ব্রিজ। এটা ধরুন যে সেবকরংপুর রেল প্রজেক্টের যে আমি ভিডিওগুলো আপলোড দিই আপনারা দেখেন, তো বন্ধুরা যত দিন যাচ্ছে এই সেবকরংপুর রেল প্রজেক্টটা সেজে উঠছে, আরও একটার পর একটা ধাপ এগিয়ে যাচ্ছে। তারপর দেখুন আজ রিয়াং স্টেশনে এসেছিলাম, আজ 6 নম্বর ব্রিজটা আমার পেছুতেই আছে, অপূর্ব লাগছে। আপনারা ভাবতে পারবেন না যখন আপনারা আসবেন, একটা এই হিল এরিয়াতে স্টেশনটা হবে, অপরূপ সুন্দর একটা হিল এরিয়া স্টেশন হবে এই রিয়াং স্টেশনটা। ওদিকটায় অপোজিট সাইডে হচ্ছে পাহাড়, এই সাইডটাও পাহাড়। আর এই পাহাড়ের অপরূপ সৌন্দর্যগুলো আপনার চোখে পড়বে বারবার। বন্ধুরা আপনারা এই ভিডিওগুলো দেখেন, কে কোথাতে দেখছেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা। আর এরকম যে একটা অপরূপ একটা রেল স্টেশনটা হবে হিলের মধ্যে, সত্যি ভাবা যায় না যে দেখবেন একটা সময় আসবে আপনারা দেখবেন এইখান থেকে অপরূপ সৌন্দর্য দেখা যাবে। যেমন পাশেই আছে নদী, তার পাশেই আছে NH10, এইসবগুলো দেখতে দেখতে একদিন সেবকরংপুর রেল প্রজেক্টে যখন ট্রেন চালু হবে, যখন আসবেন আপনারা, আমি দেখাচ্ছি। আজকে একটু মেঘলা আছে বলে একটুখানি অসুবিধা হচ্ছে দেখানোর, আর নাহলে অপূর্ব লাগতো, দৃশ্যগুলো অপূর্ব লাগতো। আর এই 6 নম্বর ব্রিজটা হচ্ছে, আর রিয়াং স্টেশনটা হচ্ছে একটা হিল এরিয়ার মধ্যে স্টেশন করা খুব টাফ, চ্যালেঞ্জের ব্যাপার। এখন আজ সেবকরংপুর রেল প্রজেক্টের যে ভিডিওটা আমি আপলোড দিলাম, যেটা হচ্ছে রিয়াং রেল স্টেশনটার কীভাবে কাজ হচ্ছে সেটা দেখালাম, এবং তার সাথে সাথে এই 6 নম্বর ব্রিজটা কত সুন্দর লাগছে এটা আমি আপনাদের তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন বেশি করে। সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকম ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।